ব্যাপারটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তুমি আমারে মারতে আসছো তোমার সাথে কি আমার পূর্ব পরিচয় বা শত্রুতা কোনো কিছু আছে নাকি মানে কেউ পাঠাইছে ওনাকে পাগলা করে ভর্তি করে দে এই ও আব্বা ও কিন্তু তোমার বিজনেস লাটে উঠাবে আমি জানি তো কত ধান্দাবাজ আমি সেদিন অফিসে গেলাম বিজনেসের অবস্থা যাতা আমার নাম বলে আপনাকে ছেড়ে দিল কেন সে আপনাকে ট্রু লাভ করে মেয়েদের ফার্স্ট স্ত্রী নিয়ে কথা বললে না সহ্য করতে পারে না খুব জ্বলে এটা কিন্তু ভালো আইডিয়া আমি সবসময় ভালোই বলি এর লাগেই তো 3টা জামাই গেছে গেছে কই তুমি তো ছেড়ে দিছো হুই একই কথা আচ্ছা তুমি কি আমারও ছেড়ে দিব নাকি এটা কি আর আমার হাতে বলো তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো আমার কথা মতো চলো তাহলে সবসময় তোমার পাশে রাখবো আর যদি না চলো তাহলে তো রাখবো না তুমি আমাকে ছাড়ো না কোনোদিনে প্লিজ হ্যাঁ আরে আরে কি করতেছো এটা তো রাস্তা মানুষজন দেখলে কি ভাববে আচ্ছা চলো আমরা কোথাও গিয়ে বসি কিছু খাই ঠিক আছে চলো আপনারা কি আব্বার কাছে আসছেন জি আমার নাম নওয়াজ আমি আব্বার বড় ছেলে আব্বা গোসল করতেছে তো কি কোনো দরকার ছিল জি দরকারেই আসছি আমি তার বড় ছেলে আমার সঙ্গে বলতে পারেন আমি নিজের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অনেক অবদান আছে আমার মিটিং মিছিল করি রাজনীতির জন্য জেলে খাটছি আমি বলেন বাহ আপনি তো অনেক ত্যাগ স্বীকার করছেন ভাই দলের জন্য হ্যাঁ ত্যাগ তো করছি অনেক ত্যাগ দেখ বলে ফেলান কি বলবেন আমার হাতে সময় কম ভাই আমি মিলন ত্যাগী পলিটিশিয়ান ইকবাল ভাই খুব ভালো করে জানে আমাকে ভাই আমি নাজমুল আরেক ত্যাগী নেতা রাজপথই আমার ঠিকানা বাহ পথের বাপি বাপরে মনা পথের মাই মা পথের মাঝেই খুঁজে পাবি আপন ঠিকানা এই পথের মধ্যে 14 গোষ্ঠী মরে যা ভাই আসলে বিষয় হয়েছে কি এই সামনেই তো আমাদের ওয়ার্ড কমিটি নির্বাচন হবে আর আমাদের মতো ত্যাগী নেতারা যদি পদ পদবিতে না আসে তাহলে তো উন্নয়ন ব্যাহত হবে জাতি বঞ্চিত হবে না তা তো বটেই আপনার মতো ত্যাগী নেতা থাকা উচিত এই তো ভাই সাথে সাথেই ধরে ফেললেন বিষয়টা সামনেই তো আমাদের কমিটি ফাইনাল হবে আর আমরা ভাই পার্টি অফিসে থাকতে চাই পার্টির কাছে আমরা আশা করি আর এই জন্যই ইকবাল ভাইয়ের কাছে আসা খুব ভালো কাজ করছেন কিন্তু জানেন তো না কানলে মায়ও দুধ দেয় না দুধের ব্যবস্থা আমরা করেই রেখেছি বাহ এরা বলে ত্যাগী নেতা
আপনারা পার্টির কোনো শর্ট লিস্ট আনছেন? জি ভাই, আনছি। আর এইটাই আমরা ইকবাল ভাইকে দিয়ে পাশ করায় নিতে চাই। কই দেখি। আর আব্বা তো সামনে এমপি ইলেকশন করব, তার উপরে যে প্রেশার, ভবিষ্যতে এগুলো আমাদের দেখতে হবে। আপনি কি ক্রীড়া সম্পাদক? কি বলেন ভাই, ক্রীড়া সম্পাদক না, আমি সাধারণ সম্পাদক পদে লড়তে চাচ্ছি। যার নাই কোনো গতি সেই হয় ভাই সহসভাপতি। আমি সেই সহসভাপতি পদেই দাঁড়াতে চাচ্ছি। আপনারটা সহজ, কিন্তু মিলন ভাই একটা ঝামেলা আছে। কেন ভাই, কি ঝামেলা? না না আঙ্কেল, মানে আপনার বাবাকে তো আমরা ভাই বলি। রাজনীতিতে কোনো আঙ্কেল ফাঙ্কেল নাই, সব ভাই ভাই, বাপে পোলাও ভাই ভাই। আনছেন কি ভাই? হ্যাঁ, আপনি কি পলিটিক্সে নতুন নাকি? ত্যাগ 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 আনছেন? ও, কিছু দিতে হবে? এই জন্যই বললাম আপনি নয়া জিনিস। ত্যাগী নেতার পদ পদবী আলাদা জিনিস। কি শিখলেন এতদিনে? হ্যাঁ না, খরচাপাতি তো কিছু দিতেই হয়। হ্যাঁ, এই তো লাইনে আসছে। শোনেন, আপনার কম্পিটিটর 10 লাখ টাকা দিয়ে গেছে। এখন আপনি যদি 15 লাখ টাকা না দেন, তাহলে আব্বা কোন দুঃখে আপনার পদটা দিবে বলেন? আপনি হলে আপনি দিতেন? হ্যাঁ, কেউ দেয়? 10 লাখ দিয়ে গেছে? প্রমাণ দেখাতে হবে নাকি আপনাকে? কি যে বলেন ভাই, প্রমাণ দেখাতে হবে? আপনাকে কি আমি অবিশ্বাস করি? আরে আপনার মুখের কথাই তো যথেষ্ট। এখন এই ইকবাল ভাই আসুক, ওনার সাথে কথাবার্তা বলি, তারপর দেখি। আরে ভাই, বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, এখন জামানাটা হইলো ফেলো করি মাখো তেলের জমানা, বুঝছেন তো? সেইভাবে কাজটা। আরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কি খবর, তোমরা কখন এলে? এই তো ভাই আসছি। আর নেওয়াজ ভাইয়ের সাথে কথা বলছিলাম, অতি বিচক্ষণ লোক উনি। হ্যাঁ, এই তুই আবার কি অঘটন ঘটালি? আবার আলাপ আলোচনা মোটামুটি ফাইনাল করে ফেলছি আমি। এখন বাকিটা আপনি আলাপ আলোচনা করেন, আমি যাইতেলে এখন। হ্যাঁ, ইকবাল ভাই, আপনার কাছে অনেক আশা নিয়ে আসছিলাম, কিন্তু আপনি যে সুলতানের কাছ থেকে 10 লাখ খাইছেন এইটা কিন্তু জানতাম না ভাই। হ্যাঁ, এই কথা কে বলছে? আপনার ছেলেই তো বলছে। আর এই সাধারণ সম্পাদক পদে তো আমাকেই রাখবেন কথা দিয়েছিলেন। আরে বাবা রে, ওইটা পাগল, ওর কথা কানে নিও না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ নেই ইকবাল ভাই। আমি যদি পদ পদবি না পাই, তাহলেই বুঝবো আপনি টাকা খাইছেন কি খান নাই। মিলন, ফালতু কথা বললো না তো। তোমার কি ধারণা আমি সুলতানের কাছ থেকে টাকা খেয়েছি? খাইছেন কি খান নাই সেটা তখনই বোঝা যাবে। ওই, তুই এটা কি করছো? তুই কি দেখছস আমি সুলতানের কাছ থেকে টাকা নিছি? আব্বা, এটা আমি দেখি নাই। তাহলে তুই কইছস কেন? আইন কামের একটা রাস্তা বের করলাম, আইন কামের দরকার আছে না? তাই বলে তুই আমারে ঘুষ করে নেতা বানাবি? আমি তো খালি ফাপড় নিছি আব্বা, আর তুমি তো কইছো পলিটিক্সে ফাপড়ই সব। ফাপড় নিয়ে যার কাছ থেকে যত ইনকাম করন যায়। তোরা তো কিসের আইন কাম? হ্যাঁ, তা আমার হাত খরচ আছে না? হাত খরচ লাগে না আমার? খায়রুল তোমার বিজনেস থেকে চুরি করে, আমি কি বিজনেস বুঝি? আমি তো চুরিও করতে পারি না। এটা বুড়ি আমার কাছে হাতিয়া চায়, চাকরি টাকা চায়, আমি বড় ভাই না, খালি মুখে আগে ফিরাইতে পারি আমি। তারপর তোমার পেট পরিষ্কারের ওষুধ, ওইটাও তো দোকান থেকে আনতে গেলে তোমার নাম কইলেও তো মাগনা দেয় না। দেয় রবি? দেয়? দেয় না তো। তোর টাকার দরকার, তুই আমারে কইছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর মারে কই দিব, তুই এখন থেকে তোর মার কাছ থেকে হাত খরচের টাকা নিবি, কিন্তু এইরকম পেঁচ লাগাবি না। আচ্ছা, বেশ লাগাবো না, আমার দরকার আছে, প্রশ্নই আসে না। তুই এখন যা আমার চোখের সামনে থেকে যা। আম্মা, আম্মা টাকা লাগবো। স্যার, ওই রাগ করেন না, রাগ করে আর কি করবেন? এই খালি খালি প্রেশারটা উঠাইবেন? হ্যাঁ, লেগে কি আপনি খালি ক্ষতিগ্রস্ত? আমি ক্ষতিগ্রস্ত না? এই আমার বউয়ের মোবাইলের কেসটা নিয়ে দেখেন তো হে কী করলো। হকগুলোর সামনে হ্যাঁ আমার বেজ্জতি করলো। রবি, তোর আমি একটা কথা কই, এই যে আমি এতদিন তিল তিল কইরা যা গইরা তুলছি না,
আমার এই পোলাটা সব সর্বনাশ করে দিব। স্যার আপনি একটু ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা রে, ধৈর্য তো ধরেই আছি, আর কত ধরু। স্যার আমার মনে হয় কি বড় ভাইজানের কোনো কাজ কাম নাই, অলস মস্তিষ্ক এই শয়তানের কারখানা। ওর কাজ কাম কি আমি ঠিক করে দিব? স্যার ছোট মুখে একটা বড় কথা বলি, ওই আমার মনে হয় কি বড় ভাইজান একটা বিয়ে করাই দেন, দেখবেন নতুন বউয়ের প্যারায় তার সব পাগলামি ঠিক হয়ে যাবে। আরে তুই তো পাগলের মতো কথা বলি, এই পাগল রে কেডা বিয়ে করবো? কি কোন স্যার, বিয়ের আগে কিছুই জানবো না, আর বিয়ে হয়ে গেল তো আর আপত্তি থাকবে। আরে বেটা, বিয়ের পরে যখন জানবো তখন কি আর এই বিয়া টিকবো? বিয়া ভাঙিয়ে দেবো। স্যার আপনার কথায় যুক্তি আছে, তয় গরিব ঘরের যদি একটা মাইয়া আনেন তাহলে সেই মাইয়া আর বিয়ের পরে জানলেও যাইতো না। হ্যাঁ, তোর যত পেশাই না বুদ্ধি, তুইও আমার চোখের সামনের দিকে যা, তো যা, আমার একটু শান্তি থাকতে দে, যা যা। এই যে আচ্ছা, তুমি এইসব নিয়ে এত অস্থির হয়ে আছো কেন? এরপর থেকে যখন পার্টির লোকদের সাথে তুমি মিটিং করবে তখন ওকে আর কাছে রেখো না, তাহলেই তো হয়ে গেল। ওরে কি আমি হাউস কইরা কোলে কইরা নিয়ে যাই? ও নিজেই কেমনে জানি গিয়া হাজির হয়। আচ্ছা বেশ, ও গেলে ওকে পাঠিয়ে দেবে বা কোথাও সরিয়ে দেবে, আর ওর সামনে কোনো আলাপ আলোচনা না করলেই তো পারো। তোমার এই বিটলা পোলা আমার কোনো কথা শুনে না। তোমরা আসো শুধু আজাইরা জ্ঞান দেওয়ার লাগিয়া। তুমি এখন যাও, আমার মাথা অনেক গরম, যাও যাও। এইসবই নিয়ে থাকো। কি ব্যাপার হাসিম ভাই, আপনাকে না বলছি যখন তখন বাসায় চলে আসবেন না, এখন কি কারণে আসছেন? বাসায় উনি নাই। তোমার একটা কথা, মানে জরুরি কথা বলার জন্য মনটার ভিতরে ছটফট করতেছে। এই সময় আপনি কি জরুরি কথা বলতে আসছেন? আরে কাদের মিয়া তো বড় গিয়া করতেছে। এইসব আপনাকে কে বলছে? কেউ বলে না, আমি নিজ চোখে দেখছি, নিজে। হ্যাঁ, এই চোখ দিয়ে। কি করছে উনি? শোনো, ওই যে আমাকেও পাড়ায় বিউটি পার্লার আছে না, বিউটি পার্লারের মালিক নদী, তার সাথে ইটিস পিটিস চলতেছে। ইস রে, মায়েরটা এর আগে 3টে খাইছে, 3টে জামাই খাইছে, এবার বলছে তোমার জামাইটি। তোমার জামাইয়ের পছন্দ, ওর সময় এটা অনেক টাকা পয়সা আছে, বুঝছো, এই জন্য মনে প্রেমে উঠছে। শুনুন, আমার এসব শুনতে ভালো লাগতেছে না। আমারও একদম না ভালো লাগতেছে না, মনে হয়েছিল যাই আর চশমাতে মাথাটা ঘুরাই ফেলি। ঘরের ভিতরে এরকম একটা সুন্দরী বউ রেখে এবারটা এগুলো করে কিভাবে, আমার মাথায় আসে না। শুনেন হাসিম ভাই, আপনি আমার বলার আগে থেকে আমি জানি সে যে কিছু একটা করে বেড়াইতেছে। হায় হায়, বলো কি? এত কিছু জানার ওপর তুমি ওর সাথে সংসার করতেছো? আরে পাশে একটা লাত্তি দিয়ে ফেলে দিবা না? আরে তোমার মতো সুন্দরী বিয়ে করার মতো আমার মতো 100 লোক খাড়াই রয়েছে। শুনেন, আমারটা আমি বুঝে নিব, আপনারা তো পরামর্শ দিতে হবে না আমাকে। এই একটা সমস্যা তোমাকে, মানে ভালো কথা কইলেও তোর স্যাত করে উঠো। আরে ভাই, এত স্যাত করার কি আছে? বুদ্ধি দিয়ে বুঝতে হবে ব্যাপারটা। কাদের যদি তোমার ছেড়ে দেয়, আমি তোমারে বিয়ে করতে চাই। তোমার বাবারে অবশ্য প্রস্তাবটা দিতে চাইছিলাম, কিন্তু তার আগে ভাবলাম তোমার একটা মত দরকার, মেয়ের মত ছাড়া তো বিয়ে করা ঠিক না, তাই না? হ্যাঁ, এই জন্যে আইছিলাম। তবে একটা কথা বলে রেখো, সেটা হলো ঢাকা শহরে একজন বাড়িওয়ালারে তুমি বিয়ে করতেছো। কি পরিমাণ ভাগ্য তোমার, আর কল্পনাই করতে পারবে না। তুমি রাজি? আর এই হয়েছে আপনার সমস্যা, যখন একটু কথা বলার সুযোগ পান যা তা বলতে থাকেন। ভাই কি হয় না, টাইট আছে?
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তা বললাম সব সেই রকম হবে, কোনো উল্টাপাল্টা হবে না। তো তাইলে এই কথাই থাকলো। রাইট, কথা ওইটাই থাকলো। আব্বা যেটা বলতেছে এটা একদম ঠিক, এইভাবে চললে আর কোনো সমস্যা নাই। এই তুই এখানে কি করিস? আমি তোমার কথা শুনি আব্বা, পানি পিপাসা লাগছে তো এই জন্য বাইরেছি। ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার বাবা। কি সাংঘাতিক! তুই কি শুনছিস? সব শুনছি, কিন্তু প্ল্যানটা খুব ভালো আছে, একদম ঠিকঠাক প্ল্যান। নাহলে সামান্য একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে ভাই? সবুর, একটু সবুর করতে হবে। হ্যাঁ, এত অস্থির হইলে হবে না। আমি এখানে আসি তারপর বলি, এত সহজ না। হ্যাঁ, এই বিষয়টা হলো এখানে যে ঝামেলাটা, সেটা হইতেছে এই যা ঝামেলা হোক আমি সমাধান করব। তুই যা পাশের ঘরে গিয়ে পানি খা। যা তো তাড়াতাড়ি যা, হুট তাড়াতাড়ি যা। আল্লাহ, কি মুসিবতে লাগায়, কি শোনে আর কি বুঝে, কোনো কিছু ঠিক নাই। আপনার ছেলের মাথাটা ঠিক হইল না না? আর বলেন না ভাই, কপাল কপাল। ও চিন্তায় পড়ে গেলাম। ছেলেটা কথাবার্তা শুনে থাকলে তো কি অসুবিধা করে যে। যাই হোক, আপনারা কোনো চিন্তা করেন না, যেভাবে যা বললাম ওই কথাই থাকলো, ঠিক আছে? দেখো, তুমি কাদের সাথে যা করছো তা কি জেনে বুঝে করছো? এসব ফালতু কথা কে বলছে তোমারে? আমিও বিশ্বাস করতে চাই এটা ফালতু কথা। তুমি কি বলতে চাও, তোমার সাথে কাদের কোনো রিলেশন নেই? থাকতেও তো পারে। তাহলে আমি কিভাবে ফালতু কথা বললাম? এই যে বলছো কাদেরের সাথে আমি যা কিছু করছি জেনে বুঝে করছি কিনা, কাদের কি কচি খোকা? শুনো, কাদের কচি খোকা কি না সেটা আমি জানি, আর সেটা তুমিও জানো। কিন্তু তুমি তো জানো তার একটা সংসার আছে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার তুমি কিভাবে ভাঙছো? তুমি কি বলতে চাইছো? ধরে নাও আমি তোমার কাছে ভিক্ষাই চাইছি, তুমি ওর জীবন থেকে সরে যাও, তাহলে আমার সংসারটা বেঁচে যায়। তোমার জামাই আমার কাছে কেন আসে? ওকে তুমি সামলাও। নেক্সট টাইম এরকম কোনো ফালতু কথা নিয়ে আমার সামনে আসবে। দেখো, ওকে সামলাতে পারছি না দেখে তোমার কাছে আসছি। সামলাতে পারলে তোমাকে আর বলতাম না। না, তুমি বলার রাইট রাখো না। তুমি কি মনে করছো তোমার জামাই টাকা পয়সা দেখে আমি তোমার জামাইয়ের প্রেমে পড়ছি? আমার কি টাকা পয়সা কম আছে? আমি চাইলে এরকম 4 থেকে 5টা জোয়ান পোলা পারতে পারি। দেখো, আমি সেটা বলছি না যে তুমি আমার হাজবেন্ডের টাকা দেখে এসেছো। আসলে তুমি ও কি দেখে ওর সাথে রিলেশনশিপে গিয়েছো আমি সেটা বুঝতে পারছি না। তোমার জামাই তুমি কন্ট্রোলে রাখতে পারো না, এটা তোমার দোষ, তুমি দায়ী। আমি কি করতে পারি? না, 7 দিন খায়ুন আমার ফোন রিসিভ করে না। ওর বাসায় যা। বাসায় যাওয়া নিষেধ। তাহলে অফিসে যা। সেদিন অফিসে গিয়েছিলাম, সেটা নিয়ে আরেক ঝামেলা হয়েছে। কি ফরেন ডেলিগেটস আসার কথা ছিল, আমার জন্য রিসিভ করতে পারেনি। দেখ সীমা, কিছু মনে করিস না। আমার মনে হয় কি খায়রুল ভাই ডাল মে কুচ কালা। ডাল মে কুচ কালা না, পুরো ডালই কালা, অন্তরটাও একেবারে কালো। তুই এই লোককে ভরসা করে আবার বিয়েও করে ফেলছিস, ঠিক করছিস এটা? বিয়ে না করার কোনো উপায় ছিল? 3 বছর ধরে প্রেম করি, ঘুরেছি ফিরেছি, এখন কি অপরিচিত কোনো ছেলেকে বিয়ে করতাম? শোন, ছেলে মানুষ মানেই বাটপার। অপরিচিত বাটপারের থেকে পরিচিত বাটপারকে বিয়ে করা অনেক ভালো। তোর কথা লজিক আছে, এখন কি করতে চাচ্ছিস বল? কি যে করি তাই তো বুঝতে পারছি না। আমি কিছু বললে তো তুই শুনবি না। তোর বলার তুই বল, শোনা না শোনা আমার বিষয়। দেখ, তুই একটা কাজ করতে পারিস। আমার মনে হয় কি তুই ডিরেক্ট ওর বাসায় যেয়ে হাজির হ। তুই আমার সাথে চল। আমি কি করব? আমার একা যেতে ভয় লাগে। আমি শুনেছি বাবা নাকি খুব ডেঞ্জারাস। দেখ, তুই এ বাড়ির বউ, তোর একটা অধিকার আছে।
তোর অধিকারের প্রতিষ্ঠিত করার জন্য তোকে প্রথমে ফাইট করতে হবে, আর তুই যদি ফেল করিস তাহলে তো আমি আছি। ও বুঝতে পেরেছি, তুই যেতে চাচ্ছিস না তাই তো? তা না, দেখ আঙ্কেল আন্টি বিয়ের ব্যাপারে জানে না, পরে যখন জানবে একটা ক্যাচল হবে, আর কি বলবে আমি কেন তাদের বলি নাই। তুই বলবি তুই কিছু জানতি না, আমি তোকে জোর করে ধরে নিয়ে গেছি। আচ্ছা তুই কি চাস আমি তোর সাথে যাই? আচ্ছা যাও। থ্যাংক ইউ। আমার বউ আসছিল মানে? তোমার বউ মানে বোঝো না নীলিমা? ও কি জন্য আসছে? ও তোমারে কেমনে পাইছে? আর এতক্ষণ বলো নাই কেন? আরে বাবা, একসাথে এত প্রশ্ন করলে আমি কি করে বলবো? না বলো, কি বলছে? কি কি আর বলবেই, বললো তোমাকে ছাড়তে, ওর নাকি সংসার ভাঙতে বসেছে। সংসার তো অনেক আগেই ভাঙছে, ওর সঙ্গে আর কি সংসার করবো, কিন্তু তোমারে কেমনে পাইলো? হয়তো বা কারো কাছে শুনছে। একদিক দিয়ে ভালো হইছে, ও তো জানতোই 2 দিন আগে আর পরে। নীলিমার অনেক ভার বাড়ছে। বাদ দাও তো। না বাদ দিব কেন, তোমারে ওর সামনে নিয়ে যাব, নিয়ে যেয়ে তারপর মানে ওর 2টা কথা শোনানো দরকার। ফাইনালি ওর একটা আঘাত করতে হবে। আমাকে ওর সামনে নিয়ে কি করবা? যখন নিব তখনই দেখলা। এখন নামো তুমি। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু